মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙনের কবলে পড়ে ভেঙে গেছে ৫০০ মিটার সড়কের অনেকাংশ। ফলে নদীগর্ভে বিলীন হতে থাকা এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এদিকে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভাঙন রোধ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখার কথা জানিয়েছে এলজিইডি। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান স্নিগ্ধা। মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদি নদীর ভাঙনে বেহাল হয়ে পড়েছে ফাঁসিয়াতলা পৌরসভার লক্ষ্মীপুর পখিরা সড়ক। নদী ভাঙনের কবলে পড়ে ৫০০ মিটার পাকা সড়কটির বেশ কিছু জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে। নদীগর্ভেও বিলীন হয়েছে রাস্তাটির অনেকাংশ। ব্যাপক ভাঙনের ফলে এই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়েছেন ১০ গ্রামের মানুষ। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনার শঙ্কাও। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমে সড়ক ব্যবহারে আরও বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। তারপরও কালকিনির ফাঁসিয়াতলা লক্ষ্মীপুর পখিরা সড়কটি সংস্কারে প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। যখন বর্ষা আসে তখন নদীতে রাস্তাটা ভেঙে যায়। রাস্তাটা ছিল আর ওইদিকে সেই রাস্তা ভেঙে যাওয়ার পরে আজকে রাস্তার এই অবস্থা। এখন অবধি এই রাস্তার কোনো উন্নয়ন কাজ হয় নাই। রাস্তার এই সমস্যা হলো প্রায় ৪-৫ বছর যাবত, তবে ২ বছর যাবত খুব মারাত্মক অবস্থা। খুব দ্রুত যদি এই কাজটা সরকার করে তাহলে এই ৪-৫টা ইউনিয়নের সকল রোগী বলেন বা ওই যে উপজেলায় যে কাজ আছে, তারপরে থানার যে সহযোগিতা আছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আসলে আমাদের খুব উপকৃত হবে। সমস্যা হয় যে মোটরসাইকেলে রিস্কি, বাচ্চাদের নামাইয়া যেতে হয়, সন্ধ্যার পরে আরও রিস্ক, 2টা ভ্যান ক্রস করলে অনেক যাওয়া যায় না। আমরা বারবার বলছি এই রাস্তাটা খুব দ্রুত, এই যে বিশেষ করে যে সামনে যে বর্ষাকালটা আইতে আছে, এখন যেইটুকুই আছে বর্ষাকালে এইটুকু থাকবে না রাস্তা। এই বর্ষাকালে সমস্যাগুলো বেশি হইতে আছে। অন্যদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে এলজিইডি। নদী শাসনের যে বিষয়টা অরিজিনালি বিশেষায়িত ডিপার্টমেন্ট কিন্তু পানি উন্নয়ন বোর্ড, এবং যে নদীটি পালকদি নদী, এই নদীটি কিন্তু নদী শাসনের টোটালি কর্মকাণ্ড ওনাদের উপর ন্যস্ত। সেই হিসাবে আমাদের ওনারা যদি না করার কোনো কারণ নাই। কারণ হলো ওনাদের যেহেতু প্রজেক্টের যদি থাকে, বরাদ্দ থাকে, তাহলে ওনারা অবশ্যই করবে। ওনারা নদী শাসন সম্পূর্ণ করার সাপেক্ষে আমরা যে পিরিয়ডিক মেইনটেনেন্সের আওতায় আমরা রাস্তাটিকে মেরামত করে দেব। সড়কটি সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হলে কালকিনির আলীনগর, এনায়েতনগর, বাঁশগাড়ি ইউনিয়নের পাশাপাশি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তত ৮ থেকে ১০ হাজার মানুষের যাতায়াত সহজ হবে, এমনটাই আশা করছেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।